আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 14 জুন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বুরখা লুঙ্গি পরে ডাকাত ধরল কালাইন পুলিশ। অগ্রিম টাকা দিয়েও মিলছে না সিলিন্ডার, প্রতিবাদে শ্রীভূমিতে গ্যাস এজেন্সি ঘেরাও। হাইলাকান্দির একাধিক গরুবাজার বন্ধের পথে প্রশাসন। তদন্তের 7 দিন অতিবাহিত হলেও বাজারের বৈধতা নিয়ে মুখ খুলছেন না বিধায়ক। 9 বছর পর প্রথমবার বাজার দিনে তালাবদ্ধ রইল নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেট। শতবর্ষ পূর্ণ শিয়ালটেক গরুবাজার পুনরায় চালুর তৎপরতা শুরু। শ্রীভূমির রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত। বড়খলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় জখম 5। হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপার লীনা দুলের বদলি। ইসরায়েলে পরপর ঢুকছে মিসাইল, বিস্ফোরণে কাঁপছে তেল আবিব। খামেইনির তীব্র হুঁশিয়ারির কয়েক ঘন্টাতেই প্রবল প্রত্যাঘাত ইরানের। ইরানের হামলার বয়ে আত্মগোপনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং সর্বশেষ খবরটি হলো, প্রথমবার বিমান যাত্রা, আহমেদাবাদের দুর্ঘটনায় প্রাণ গেল প্রবীণ দম্পতির। এবারে শুনুন বিস্তারিত খবর। খাকি পোশাক নয়, এবার বুরখা লুঙ্গি পরিধান করে ডাকাত ধরতে নামলো আসাম পুলিশ, আর এতে মিলল সফলতাও। পাকড়াও করা হলো কুখ্যাত ডাকাত মহিবুল হককে। প্রাপ্ত খবর মতে, দীর্ঘদিন থেকে কুখ্যাত ডাকাত মহিবুল হক ওরফে খন্টাইয়ের সন্ধানে ছিল পুলিশ, কিন্তু কোনোভাবে তাকে পাকড়াও করা সম্ভব হচ্ছিল না। ফলে অভিযানের ধরন পাল্টে এক অভিনব পন্থা অবলম্বন করেন কালাইন থানার ওসি। কুখ্যাত ডাকাত খন্টাইকে জালে পুরতে বৃহস্পতিবার লুঙ্গি বুরখা পরে অভিযানে নামে পুলিশ দল। প্রাপ্ত খবর মতে, এদিন রাতে ডাকাত খন্টাইকে ফাঁকি দিতেই এই অভিনব পন্থায় শুরু হয় অভিযান। পুলিশ আসছে এমন কথা খন্টাই কিংবা তার কোনো ইনফরমার বুঝতে না পারে, তার জন্য খাকি পোশাকের পরিবর্তে লুঙ্গি আর বুরখা পরিধান করে ডাকাত খন্টাইয়ের গ্রামে পৌঁছায় পুলিশ দল। ফলে পুলিশের অভিযান আজ করে উঠতে পারেনি ওই ডাকাত। ছদ্মবেশে বিহারা চতুর্থ খণ্ড বাগমারা গ্রামে গিয়ে অত পেতে বসেন পুলিশ কর্মীরা। পরে সুযোগ বুঝে কুখ্যাত ডাকাত মহিবুল হক ওরফে খন্টাইকে গ্রেফতার করা হয়। সূত্র জানিয়েছে, শিলচর কালাইন রোড, জাতীয় সড়ক সহ বিভিন্ন ডাকাতিকাণ্ডে এই কুখ্যাত ডাকাত জড়িত রয়েছে। গত কমাসের মধ্যে কালাইন এলাকায় সংঘটিত বিভিন্ন ডাকাতির ঘটনার সঙ্গে সে জড়িত রয়েছে বলে পুলিশের সন্দেহ। দীর্ঘদিন থেকে আত্মগোপন করেছিল, শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত ডাকাতকে রাতেই কালাইন থানা থেকে শিলচর পাঠিয়ে দেওয়া হয়। সেখানে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালান পদস্থ পুলিশ আধিকারিকরা। অপরদিকে অগ্রিম টাকা দিয়েও মিলছে না সিলিন্ডার, প্রতিবাদে শ্রীভূমিতে গ্যাস এজেন্সি ঘেরাও। দাস গ্যাস এজেন্সি গত কয়েক বছর থেকে গ্রাহকদের নানাভাবে হয়রানি করছে। গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বুকিং করছেন, কিন্তু তারপরও পাচ্ছেন না সিলিন্ডার। এমনই অভিযোগ তুলে অবশেষে শুক্রবার অতিষ্ঠ গ্রাহকরা সরিষা এজেন্সির গোডাউন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন গ্রাহকদের উত্তাল প্রতিবাদের খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিশিষ্ট নাগরিকরা। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রীভূমি শহর সংলগ্ন শিলচর রোডে এজেন্সির পুরাতন মালিককে ঘিরে গ্রাহকদের তীব্র বিক্ষোভে প্রতিবাদে একসময় উত্তাল হয়ে উঠে গ্যাস চাই, গ্যাস দাও স্লোগান তুলে প্রতিবাদকারীদের বিক্ষোভের ফলে শিলচর শ্রীভূমি জাতীয় সড়কে যান চলাচলের সমস্যা দেখা দেয়। একসময় উত্তেজিত গ্রাহকরা গ্যাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরে স্থানীয় বিশিষ্ট নাগরিক ও যুবকদের প্রচেষ্টায় জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। গত কয়েক মাস ধরে সময় মতো রন্ধন গ্যাস পাচ্ছেন না বলে অভিযোগ করেন উত্তেজিত গ্রাহকরা। অভিযোগ, এজেন্সি গ্রাহকদের কাছ থেকে মাস দেড়েক আগে অগ্রিম টাকা আদায় করেও সিলিন্ডার সময় মতো গ্রাহকদের দিচ্ছে না। গ্রাহকদের অভিযোগ, দাস গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করছে। শুধু এবার নতুন নয়, বছর বছর ধরে এজেন্সি গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে বলে অভিযোগ। স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, জেলার অন্যান্য গ্যাস এজেন্সিগুলো টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডার গ্রাহকদের হাতে তুলে দিলেও ঠিক তার উল্টোটাই করে আসছে দাস গ্যাস এজেন্সি। তারা মাস দেড়েক আগে অগ্রিম টাকা আদায় করার পরও গ্রাহকদের না দিয়ে বাঁকা পথে অন্যত্র গ্যাস সিলিন্ডার বিক্রি করছে, এমনই অভিযোগ করেছেন সুমন দাস নামে এক গ্রাহক। এদিকে ওই গ্যাস এজেন্সির একের পর এক প্রতারণার বিষয়টি গ্রাহকরা জেলা প্রশাসন ও গ্যাস সরবরাহ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছেন।
অপরদিকে হাইলাকান্দির একাধিক গরু বাজার বন্ধের পথে প্রশাসন। তদন্তের 7 দিন অতিবাহিত হলেও বাজারের বৈধতা নিয়ে মুখ খুলছেন না বিধায়ক। অবশেষে প্রথমবারের মতো বাজার দিনে তালাবদ্ধই রইল বহু বিতর্কিত নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেট। প্রশাসনের কড়াকড়িতে 9 বছর পর প্রথম শুক্রবার গতকাল বাজার দিনে গরু কেনাবেচা হলো না নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেটে। ঈদের আগের দিন প্রশাসন এই বাজার বন্ধ করে দেয়। শুক্রবার বাজার দিন থাকা বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতাকে বাজারে এসে ঘুরে যাওয়ার দৃশ্য পরিলক্ষিত হয়। এই বাজারটি বন্ধ হওয়ার পর মাথায় হাত অনেক দিন মজুর মানুষের। অনেকেই বাজার দিন এখানে বিভিন্ন ধরনের পসরা পান দোকান নিয়ে বসতেন। কেউ কেউ অস্থায়ী ছোট ছোট হোটেল নিয়ে বসতেন, তা দিয়ে চলতো তাদের অভাবের পরিবার। কিন্তু এখন থেকে এদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এদিকে 5 গ্রাম দলেশ্বরের এই গরু বাজার বন্ধ হতেই শতবর্ষ পুরনো শিয়ালটেক গরু বাজার পুনরায় চালু করার তৎপরতা শুরু হয়েছে। জানা গেছে ব্রিটিশ আমল থেকে চলা এই কেটেল মার্কেট 2000 সালের দিকে বরাক নদীর ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যায়। সম্প্রতি 5 গ্রাম গরু বাজার বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে আবারও শিয়ালটেক বাজার চালুর দাবি জোরালো হচ্ছে বিভিন্ন মহল থেকে। অনেকের মতামত, 5 গ্রাম দলেশ্বরে গরু বাজার বসলে জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, কিন্তু শিয়ালটেকে গরু বাজার হলে এই ধরনের যানজট সৃষ্টি হবে না। ভারতমালার জন্য দলেশ্বর বাইপাস থেকে শিয়ালটেক বাজারের প্রায় আশেপাশে বরাক নদীর উপরে তৈরি হচ্ছে সেতু। ফলে এই সেতু নির্মাণ হওয়ার পর হাইলাকান্দি ও শ্রীভূমির মানুষের জন্য শিয়ালটেক বাজারে যাওয়া আসা সহজ হবে। তাই বিভিন্ন মহল থেকে ঐতিহ্যবাহী শিয়ালটেক বাজার ফের চালু করার দাবি উঠেছে। অন্যদিকে জানা গেছে শুধু ধলেশ্বরের নিজামুদ্দিন চৌধুরী কেটেল মার্কেট নয়, জেলার একাধিক বাজারের উপর নেমে আসছে প্রশাসনের কড়াকড়ি। মুখ্যমন্ত্রীর নির্দেশে জাতীয় সড়কের গা ঘেঁষে চলা বাজারগুলি চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। 5 গ্রাম দলেশ্বরী গরু বাজার নিয়ে তদন্তের 1 সপ্তাহ অতিবাহিত হলেও একবারও নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। বাজারের বৈধতা নিয়ে বিভিন্ন সময় কোনো অভিযোগ উঠলে তাকে জোরগলায় বিবৃতি দিতে দেখা যেত, কিন্তু এবার রহস্যজনক নীরব বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এ নিয়ে নানা প্রশ্ন উকি দিচ্ছে জনমনে। অপরদিকে শ্রীভূমির রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াওকে এগিয়ে নিতে রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ খুলতে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পর উৎসাহ দেখা দিয়েছে কলেজ কর্তৃপক্ষের মধ্যে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর বন্যার ত্রাণ শিবির দেখতে এসে শ্রীভূমির উচ্চশিক্ষার হাল হকিকতের খবর নিলেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমি জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শহরের 2টি ত্রাণ শিবির পরিদর্শন করেন। শ্রীভূমি রবীন্দ্র সদন মহিলা মহাবিশ্ববিদ্যালয়ের ত্রাণ শিবির পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী কলেজের অধ্যক্ষের কক্ষে যান। সেখানে অধ্যক্ষ ডক্টর সব্যসাচী রায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে উত্তরীয় পরিয়ে বরণ করেন এবং একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন। এই সময় মুখ্যমন্ত্রী অধ্যক্ষের নিকট জানতে চাইলেন এই কলেজে কি কি বিভাগ আছে। বিস্তারিত শোনার পর মুখ্যমন্ত্রী বলেন, বিজ্ঞান বিভাগ নেই কেন? উত্তরে অধ্যক্ষ সব্যসাচী রায় বলেন, বিজ্ঞান বিভাগ খুলতে হলে অতিরিক্ত ভূমির প্রয়োজন, কিন্তু কলেজের কাছে এই ভূমি নেই। তবে জেলা প্রশাসনের নিকট প্রয়োজনীয় ভূমির আবেদন করেন। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ খুলতে সব ধরনের সহযোগিতা করার সহমত প্রকাশ করেন। অধ্যক্ষ সব্যসাচী রায় আশাবাদী, যেহেতু মুখ্যমন্ত্রী নিজে থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে মত প্রকাশ করেছেন, সুতরাং শ্রীভূমির ঐতিহ্যবাহী রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে আগামীতে অন্যান্য বিভাগের সঙ্গে বিজ্ঞান বিভাগ খোলা হবে। যদি বিজ্ঞান বিভাগ খোলা যায় তাহলে জেলার ছাত্রীরা উপকৃত হবেন। তিনি বলেন, যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে মত প্রকাশ করেন, সুতরাং শ্রীভূমির ছাত্রীদের জন্য এটা একটি সবুজ সংকেত। মুখ্যমন্ত্রীর সঙ্গে তখন উপস্থিত ছিলেন 2 মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়, বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, পৌরপতি রবীন্দ্র দেব, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত প্রমুখ। অপরদিকে বড়খলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় জখম 5। বড়খলায় পৃথক পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন 5 জন। শুক্রবার সকালে প্রথম দুর্ঘটনা ঘটে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের বড়খলার ময়নাগড়ে। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এতে গুরুতর জখম হয়েছেন লরি চালক। চালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এদিকে দুপুরে কারাইল শিলচর সড়কের বড়যাত্রাপুরে যাত্রীবাহী অটো ও স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন
ভাঙ্গার পরে স্প্রিংডেল স্কুলের 3 শিক্ষিকা সহ এক অটোযাত্রী সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়। অপরদিকে হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপার লিনাদুলকে ধুবড়ীতে সিনিয়র পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। লিনাদুলের জায়গায় হাইলাকান্দিতে আসছেন গুয়াহাটি পুলিশ হেডকোয়ার্টারে গোয়েন্দা বিভাগের সিনিয়র পুলিশ সুপার পদে কর্মরত অমিতাভ সিনহা। এদিকে ধুবড়ীর বর্তমান সিনিয়র পুলিশ সুপার নবীন সিংকে অমিতাভ সিনহার জায়গায় গুয়াহাটিতে গোয়েন্দা বিভাগের সিনিয়র পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অপরদিকে ইসরায়েলে পরপর ঢুকছে মিসাইল, বিস্ফোরণে কাঁপছে তেল আবিব। খামেনির হুঁশিয়ারির কয়েক ঘন্টাতেই প্রবল প্রত্যাঘাত ইরানের। ইসরায়েল তাদের বহুদিনের পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছিল ইরান আক্রমণ করে। শুক্রবার ভোর রাতে ইরানের সরকারি ঘাঁটি, পরমাণু ঘাঁটি সহ দেশের একাধিক জায়গায় হামলা চালায় ইসরায়েল। ঠিক তারপরে ইরানের শীর্ষ নেতা আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছিলেন, বলেছিলেন এই কাজ যারা করলো তারা নিজেদেরই সর্বনাশ ডেকে আনলো। খামেনির তীব্র হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই প্রবল প্রত্যাঘাত ইরানের। একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রাথমিকভাবে ইরানের পাল্টা হামলার কথা জানিয়েছিল কিছুক্ষণ আগেই। ইতিমধ্যেই হামলার বিষয়ে নিশ্চিত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইসরায়েলের নাগরিকরা এই মুহূর্তে ইরানের শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তু। জেরুজালেম এবং তেল আবিবের জায়গায় জায়গায় বিস্ফোরণ, সাইরেনের শব্দ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা। অন্য একটি পোস্টে জানানো হয়েছে, ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আশঙ্কাকে সত্যি করে শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে তো বটেই, সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালায় ইসরায়েলি সেনা। 24 ঘন্টায় 2 বার আক্রমণ, তারপরে শুক্রবার মধ্যরাত পেরিয়ে প্রবল প্রত্যাঘাত ইরানের। অপরদিকে ইরানের হামলার বয়ে আত্মগোপনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানে ভয়াবহ হামলা চালানোর পরেই পাল্টা হামলা থেকে বাঁচতে আত্মগোপন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্ভবত গ্রিসের কোনো গোপন আস্তানায় তিনি ঠাঁই নিয়েছেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী যেমন প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েছেন, তেমনি ইরানের হামলা থেকে রক্ষা পেতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইসরায়েলি দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে বসবাসকারী এবং ভ্রমণে যাওয়া ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি কোনো অবস্থাতে ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রকাশ্যে বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। ইরান হামলা জোরদার করতে পারে আশঙ্কা করে দেশ ছেড়ে চম্পট দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানে হামলা চালানোর খানিক বাদেই তেল আবিব ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু। 2টি যুদ্ধ বিমানের পাহারায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিমান দেশের সীমানা ছাড়িয়ে গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। সেখানে নেমে এক গোপন আস্তানায় চলে গিয়েছেন তিনি। অপরদিকে প্রথমবার বিমান যাত্রা, আহমেদাবাদের দুর্ঘটনায় প্রাণ গেল প্রবীণ দম্পতির। লন্ডনে ছেলের কাছে যাচ্ছিলেন আর সেই সূত্রেই প্রথমবার বিমানে চড়া, কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ালো। মাত্র 30 সেকেন্ডেই সব শেষ, আর ঘরে ফেরা হলো না প্রবীণ ওই দম্পতির। গুজরাটের সরস্বতীনগরের বাসিন্দা মহাদেব ভাই, টুকারাম পাওয়ার এবং আশাবেন। আনন্দে আত্মহারা ওই দম্পতি প্রথমবার বিমানে চড়ে ভিডিও কল করেছিলেন ছেলেকে। বেশ কিছু সেলফিও নিয়েছিলেন তারা, কিন্তু যাত্রা শুরুর মাত্র 30 সেকেন্ডের মধ্যেই সব শেষ। চিরতরে পৃথিবী থেকে মুছে গেলেন তারা। আহমেদাবাদের দুর্ঘটনার খবর জানতে পেরে সুখে পাথর হয়ে গিয়েছেন তাদের ছেলে। কান্না জড়ানো গলায় বলেন, আমার বলার কোনো ভাষা নেই, মনে হচ্ছে বাবা এখনো আমাকে ফোন করছেন। বাবা মায়ের শেষ স্মৃতি বলতে বিমানবন্দরে তোলা ওই ছবিগুলো রয়ে গেল। মহাদেব ভাই ভাগ্নে মহেশ ভাই বলেন, আমরা খবর পেয়ে আহমেদাবাদে ছুটে যাই। হাসপাতালে তখন বিশৃঙ্খল পরিস্থিতি। ডিএনএ পরীক্ষার জন্য আমাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।